হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি সকাল 10টার থেকে শুরু করছি। আর এখন কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাবো। আর একটা জিনিস মায়ের গাছের থেকে নিয়ে এসেছে মা, তো চলো দেখা যাক। এই দেখো, এটা হচ্ছে শিম আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর তরকারি। আর এখানে কাটা আছে, দেখো সুন্দর ভাবে কেটে নিয়ে এসেছে মা। স্যালাড না না ঠিক আছে। আর লেবু। আর মায়ের গাছের থেকে দেখো এই যে এতগুলো লেবু হয়েছে। মা যে সারাদিন নিজে কষ্ট করে, এই কষ্টের ফলগুলো দেখো। তো লেবু দেখালাম। আর এই দেখো, কালকে লাল মামিরা দেখতে এসেছিল সোনাকে, তো এই যে এক ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। এই দেখো মেয়েটা কি করছে, মেয়েটা আমার সাথে কি করছে, ও সারাদিন কি করে দেখো। আমার সোনা মা, আমার সোনা বাচ্চা। এই যে বলে বাবালে বাবালে বলে 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 ওরে বাবারে বাবারে বাবারে। ওরম করবি, তারপর হিচকি তুলবি, গলায় হাওয়া ঢুকে যাবে। ওরে বাবারে, ও মা। দুষ্টুমিতে তুমি সেরা, সবাইকে ফেল করে দেবা তুমি দুষ্টুমিতে, তাই না? ওরে বাবারে বাবারে বাবারে। ওর মনে হয় দাঁত উঠছে, দাঁত সুরসুর করছে বারবার, খালি ওরকম মুখটাকে মানে মাড়িটাকে ইয়ে করছে। জিভটা দেখলাম লাল হয়ে গেছে, অনেক চাপ লেগে কেটে গেছে নাকি কি জানি, কেটে যাওয়ার মতো হয়ে গেছে একটু। তো আমরা আরেকটু খেলা করে নিই, ওর বাবা আস্তে আস্তে, তারপর ওর বাবা আসলে খাওয়া দাওয়া করব। আমি আবার ব্লগ করছি বলে আবার আমার দিকে তাকাচ্ছি হাঁ করে। দেখো দেখো, ঠিক অবাক চোখে তাকাচ্ছি। বাবারই মাইটা কি করছে, কি করছে মাইটা, কি করছে। ঠিক আছে, পরে আসছি আবার। ঠিক আছে, টাটা করে দাও, টাটা, বাই বাই। এই সেই বিখ্যাত পটল খাসি, যেটা আমার বউ মোটামুটি সারা বিকাল লাগিয়ে সন্ধ্যা লাগিয়ে এখন বাজে 9টা অবধি রান্না করলো। দেখে মনে হচ্ছে এটা হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টার পরিশ্রম। ও সরি, বিকেল থেকে আরম্ভ করেছে সবজি কাটা। আমি বলে দিই, আমি ওইভাবে তো রান্না করি না, আমি একটুখানি করে আসি, আবার একটু সোনাকে ঠিক করে রেখে আবার যাই, আবার করি, এরকম করে রান্না করি। মানে একসময় গিয়ে মিক্সিতে পেস্ট করে রাখলাম, একসময় পটলটা ভেজে রাখলাম, এরকম করে করে রান্না করেছি। খেলা করে ঘুম পাড়িয়ে খাইয়ে তারপরে আবার গিয়ে গরম করে নিয়ে আসলাম। আর সোনা যা দুষ্টু হয়ে গেছে, ঘুমাতেই চায় না, এক ফোঁটাও ঘুমাতে চায় না। দুষ্টুমি না, আমি বলছি ব্যাপারটা কি, আমি বুঝতে পারছি। ওর দাঁত উঠছে, তো দাঁত মানে 6 মাসে পড়ে গেছে, মানে কমপ্লিট হতে চললো অলরেডি 6 মাস। তো এই যে নিচের দুটো দাঁত নাকি 6 মাসের পর ওঠে, তো ওর মনে হয় দাঁত সুরসুর করছে, সবসময় মানে কিছু একটা ইয়ে করতে চাইছে, মনে হয় ব্যথাও করছে। জানি না, অনেকে বলছে জ্বর আসে দাঁত উঠলে, কি যে হবে কি জানি, দেখা যাক। ঠিক আছে, আর আমি পটল খাসি বেশি খাবো না বলে আমার জন্য ডিমের ভুজিয়া, এটাই বেস্ট লাগে। এর উপরে কিছু জিনিস হয় না, তো তার জন্য ওকে বললাম, ও আমার জন্য আলাদা করে করে দিল। তার মধ্যে আবার সোনা একবার জেগে গেছিল, দিয়ে আমাকে ডাকছে তুই, আমি দিয়ে তার আমি আবার পাছু থাবড়ে ঘুম পাড়িয়ে দিলাম। মেয়েটা হয়েছে ওর মায়ের মতন। মেয়েটার কষ্টটা তো বুঝি না, কষ্ট হলে কি করা যাবে বল। আর আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, এটা কোনো চাইল্ড মাদার মানে কি বলে এটা চ্যানেল না, তবুও যেহেতু আমার বাচ্চা আছে, তো আমি একটা কথা মাদেরকে বলতে চাই। তো তোমরা অনেক ভিউয়ার্স আছে যারা মা, জানি অনেক মাদের, নতুন মাদের মানে ব্রেস্ট মিল্ক তৈরি হয় না কোনো কারণে, আমারও প্রথম দিকে হতো না। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যদি কারোর ব্রেস্ট মিল্ক ঠিকঠাকভাবে আসে, তো বাচ্চাকে 6 মাস অবধি মানে পুরো ব্রেস্ট মিল্কই খাওয়াতে।
আর আমি আমার বাচ্চাকে কি খাইয়েছি বলতে, প্রথমে আমার একটু প্রবলেম হচ্ছিল, তো ব্রেস্ট মিল্ক ঠিকঠাক আসছিল না, সেই জন্য আমাকে ন্যান খাওয়াতে হয়েছে। তাও বেশি দিন না, কয়েকদিন, 5-6 দিন। 5-6 দিন না, তাহলে ওই ব্রেস্ট মিল্কও খাইছিস, আবার ফর্মুলা মিল্কও খাইছিস, এই করে করে মোটামুটি 10-15 দিন মতন হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে প্রবলেম হচ্ছিল সোনার, পটি টাইট হয়ে যাচ্ছিল, তারপরে গ্যাস হচ্ছিল, মানে আমরা ঠিক এক্স্যাক্টলি কি কোয়ান্টিটি দিতে হতো আমরা জানতাম না। তারপর আমরা ডাক্তারের কাছে গেলাম, আর ডাক্তার আমাকে বলল সোনাকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাতে। মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে তুমি ফার্স্টে একদিকেরটা 20 মিনিটস, তারপরে অন্যদিকেরটা 20 মিনিটস খাওয়াতে হয়। তার কারণ প্রথমে যে মিল্কটা আসে সেটা পাতলা জলের মতো, ওটাতে জাস্ট মানে তেষ্টাটা মেটে, আসল যে মানে পুষ্টি যেটাতে পাই সেটা হচ্ছে পরের মিল্কটা। তো 20 মিনিট ধরে না খাওয়ালে সেই মানে ওদের চাহিদাটা পূর্ণ হয় না। তাই বললো যদি ব্রেস্ট মিল্কে বাচ্চাকে রাখতে চাও তাহলে তুমি 20 মিনিট এদিকে 20 মিনিট ওদিকে এরকম করে খাওয়াতে হবে। আর এইটা আমি শুনে ডাক্তারের কথা এত ভালো রেজাল্ট পেয়েছি শোনার, তারপর থেকে পটি প্রবলেম বন্ধ হয়ে গেছে, গ্যাস কমে গেছে, মানে ওর ইমপ্রুভমেন্টটাও ভালো হয়েছে। তাই না? হ্যাঁ, মায়ের দুধ যদি না খাওয়াতে চাও তাহলে কিন্তু অনেক অসুবিধা হতে পারে। সেটা হচ্ছে মায়ের দুধ হচ্ছে সব থেকে ভালো বলে, তার কারণ আছে অনেক, কারণ বাচ্চার যে ইমিউন সিস্টেমটা তৈরি হয় ওটা পুরোটাই মায়ের দুধ দিয়ে তৈরি হয়। আবার আমাকে ডাক্তার, আমার যে গাইনোকোলজিস্ট যার কাছে আমি মানে শোনা হয়েছে, উনিও আমাকে বলেছিলেন যে মায়ের দুধ খেলে বাচ্চার ব্রেন নাকি সব কিছুই হয় ভালো হয়। ও যে ঠান্ডা কাশি এসব বাচ্চাদের লেগেই থাকে, শুধু বাচ্চাদের না এটা যদি বাচ্চা মায়ের দুধ না খায় তাহলে এগুলো সারতে খুবই মানে লেট হয়, এমনকি সারে না, লেগেই থাকে। আর কি বলবো, মানে এত উপকার পেয়েছি আমি যে মারা হয়তো নতুন মারা তো অনেক টেনশনের মধ্যে থাকে, বাচ্চা কান্না কেন করছে, আমারও প্রচণ্ড টেনশন হতো, প্রচণ্ড মানে ভয়ের মধ্যে দিয়ে একটা মাস পুরো আমি কাটিয়েছি, যে সে বীভৎস মানে যা তা বলার মতো না। তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা যদি কেউ, হ্যাঁ একটা জিনিস হবে, হয়তো তুমি বেশি মোটা হয়ে যাবে কিছুদিনের জন্য, এটা 2 বছরের জন্য, তারপর তুমি চাইলে নিজের ফিগার কন্ট্রোল করতে পারো, তোমার একটু চেহারার বিকৃতি হবে, এটা হতে পারে, কিন্তু তাছাড়া তোমার শরীরের দিক দিয়ে সব দিক দিয়ে তুমি ভালো থাকবে। মায়েদেরও অনেক রোগ হয় না ব্রেস্ট মিল্ক খাওয়ালে। তো তোমরা চেষ্টা করো তোমার বাচ্চাকে, এটা কোনো জ্ঞান না, মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার সাবস্ক্রাইবারদের কাছে আমার এই মানে কথাটা পৌঁছায়। তো থ্যাংক ইউ অনেক। আর আজকে সোনার 180 দিন কমপ্লিট হলো, কালকের থেকে সোনা খাবে সলিড ফুড। তো আমি খুব এক্সাইটেড, সকাল থেকে কী করবো না করবো সব দেখাবো তোমাদের। তো চলো টাটা বাই বাই, আমরা খেয়ে নিই।